হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। সামনেই বড়দিন, আর বড়দিন মানেই কিন্তু কেক। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম আর অ্যালকোহল ছাড়া একটি ফ্রুট কেক তৈরির রেসিপি, যেটা খুব সহজেই আমরা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারি। এর জন্য আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ, হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়ো, আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ রিফাইন অয়েল। এবার সবকিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে দিয়ে দেব 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার ওতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব। দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণে নুন। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নাটমেগ পাউডার। দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট 24 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসের মধ্যে, সেইগুলোই আমি এই মিক্সচারে দিয়ে দেব। দিয়ে আবারও সবকিছু ওই ড্রাই ফ্রুটের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রেখে দেব। এই সময় আমি একটি ফ্রাইং প্যান গ্যাসে গরম করে নেব। ভালো মতো গরম হলে ওতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর কিন্তু কড়াইতে একদম তা নাড়াচাড়া করবে না, ওটা অটোমেটিক্যালি কিন্তু ক্যারামেলাইজ হতে শুরু করবে। দেখুন আমাদের চিনি প্রায় ক্যারামেলাইজ হওয়া শুরু করে দিয়েছে। ওই সময় আমি সামান্য পরিমাণে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে নেব। চিনির রং গাঢ় হয়ে আসলে ওতে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। এই সময় কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দেবেন, আর জল খুব সাবধানে দেবেন যাতে বাইরে ছিটকে না আসে। এবারে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি ক্যারামেলের মিক্সচারটা ঠান্ডা করে নিয়ে ওই আগে থেকে করে রাখা ড্রাই ফ্রুটের যে মিক্সচারটি রয়েছে তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন একটা অন্যরকম বেশ সুন্দর রং আসতে শুরু করে দিয়েছে। এই সময় আমি কেক বেক করার জন্য মোল্ডটাকে তৈরি করে নেব। তার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডে আমি কিছুটা হোয়াইট অয়েল ব্রাশ করে নেব। এরপর দিয়ে দেব ওর ওপরে বাটার পেপার। বাটার পেপারের ওপরও কিন্তু আমি খানিকটা হোয়াইট অয়েল ব্রাশ করে নেব, যাতে কেকটা হয়ে গেলে তুলতে অনেক সুবিধা হয়।
এবারে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার, 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এই ভিনিগার, বেকিং সোডার, বেকিং পাউডার কিন্তু আমি একদম লাস্টে অ্যাড করব। এবারে সবকিছুকে কিন্তু আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। এরপর মিক্সচারটাকে আমি খুব ভালোভাবে একবার ড্যাপ করে নেব যাতে এয়ার বাবলস ভেতরে না থেকে যায়। এবারে মিক্সচার থেকে আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে দেব। এবারে আমি কেকটাকে 200 থেকে 210 ডিগ্রি ফারেনহাইটে ওভেনে 30 থেকে 35 মিনিট মতো বেক করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার বা গ্যাসেও কিন্তু করতে পারেন। খানিকক্ষণ পর আমি ওভেনটা খুলে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে নেব আর মেল্টেড বাটার ব্রাশ করে দেব যাতে ভেতরে ড্রাই ফ্রুটগুলো আবারও ঢুকে না যায়। 30 থেকে 35 মিনিট পর একটা টুথপিক দিয়ে আমরা দেখে নেব যে কেকটা রেডি কিনা। দেখুন কেক কিন্তু রেডি। আমাদের ক্রিসমাস কেক কিন্তু একদম রেডি। দেখুন কতটা কেকটা নরম হয়েছে। তো খুব কম সময় কিন্তু এই কেক আমরা ঘরে তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আমার এই আজকের ইজি প্রসেসে কেক তৈরি রেসিপিটি কেমন লাগলো তা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে আমি যখন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবার আগে নোটিফিকেশন যেন আপনাদের কাছে চলে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।